আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অনুশীলনী সর্বশেষ ম্যাথ 8 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। 8 নং এ বলা হয়েছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। এখানে দুইটি ম্যাথ দেওয়া আছে। প্রথমটি কিন্তু অনেক কিছুটা জটিল তোমাদের মনে হতে পারে, কিন্তু বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের কাছে জটিল মনে হবে না ইনশাল্লাহ। তো চলো আমরা ম্যাথটা সমাধান করি। দেখো ভাই, 8 নং এর প্রথম যে ম্যাথটি, এটা অনেক লং, এজন্য আগে থেকে করে রেখেছি। কিভাবে করলাম এটা তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে x+1 x-1 স্কোয়ার আর x² + 1 হোল স্কোয়ার, এই দেখো, এটা প্রথম আমরা ধরে নিব। ধরার সিস্টেমটা কি জানো? আহ, প্রথম এখানে কিন্তু দুইটা, এখানেও কিন্তু দুইটা। তো প্রত্যেকটার জন্য ধ্রুবক নিব। তো x-1 এর জন্য একটা ধ্রুবক এ, প্লাস আর x-1 হোল স্কোয়ার জন্য বি। এটা কিভাবে আসে জানো? এখানে স্কোয়ার বলে প্রথম 1 2, আর এখানে যদি 3 থাকতো তাহলে 1 2 3 এভাবে নিতাম, ঠিক আছে? এবং প্রত্যেকটার জন্য একটা করে ধ্রুবক নিতাম। এবং x² + 1 হোল স্কোয়ারের জন্য দেখো, এক্স প্রথম আছে যে মানে ঘাতটা, মানে টোটালটার একটা ঘাত থাকে। তো এটা তো পার্সোনাল ঘাত, কিন্তু এই টোটালটার একটা ঘাত আছে, টোটালের ঘাত আছে 1। কিন্তু প্রথম 1 নেব, এর জন্য আছে দেখো। আহ, তো এখানে আছে দেখো, ধ্রুবক একটা নিয়েছি। আহ, এবং এখানে cx+d নিলাম কি জন্য? এখানে যখন তোমার দ্বিঘাত বিশিষ্ট, হ্যাঁ, এখানে এই দেখো, এখানে কিন্তু এক ঘাত ছিল, আর এখানে কিন্তু দ্বিঘাত। যখন দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য তোমার লবে এক ঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে, ঠিক আছে? যখন দ্বিঘাত বিশিষ্ট, যখন আছে যে হরটা যখন দ্বিঘাত হবে, তখন লবে তোমার হচ্ছে যে এক ঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। তাই cx+ দিয়ে দেখো, এখানে কিন্তু চলক নেই, কিন্তু এখানে কিন্তু চলক আছে, মানে চলক থাকতে হবে। চলক না হলে তো আর তোমার হচ্ছে বহুপদী রাশি হবে না। হুম তো এই দেখো cx+d, আর এখানেও কিন্তু x² 1, এখানে হচ্ছে যে 2। তো এখানে আছে এক্স, ex প্লাস এফ, 1 নং সমীকরণ। দেখো, 1 নং এর উভয় পক্ষকে তোমার এটা দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? x-1 হোল স্কোয়ার আর x² + 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তো যখন গুণ মানে কি উপরে, ঠিক আছে? যখন আমি এটা উপরে দিব, তখন এটা কেটে যাচ্ছে, এটা থাকছে। তো এই দেখো, এটা রয়েছে। তারপর দেখো ভাইয়া, তো আরেকটা কথা মনে করে রাখবে, সাধারণত আমরা আহ, এখানে ইকুয়াল চিহ্ন দিই। তো এখানে আছে, এটা আছে যে যখন দুইটা থাকে তখন তো আমরা ইকুয়াল বলি, কিন্তু এটা আছে অভেদ দিতে হবে, ঠিক আছে? অভেদ হচ্ছে তো তোমার আছে যে তিনটা, ঠিক আছে? তিনটা দাগ থাকবে। তো দেখো এখানে অভেদ। তারপরে আহ, এটার সবগুলোকে আছে যে এক্স এক্স এটা দ্বারা গুণ করতে হবে। তো এটা যদি উপরে থাকে, তখন এটা এখানে কয়টা আছে? দুইটাতে একটা একটা কেটে যাচ্ছে। তাহলে থাকে কি, একটা থাকে, আর হচ্ছে যে উপরে আছে যে এটা উপরে একটা থাকে, আর এখানে আছে যে দুইটাই থাকে। তো এইটা প্লাস এইটা যদি উপরে নিয়ে যায়, তো দেখো এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? থাকে কি এইটা, আর আছে বি প্লাস এইটা থাকে, ঠিক আছে? তারপর দেখো, এটা যদি উপরে দিয়ে দিই, তাহলে x² + 1, এখানে দুইটা আছে, একটা কেটে যাচ্ছে, তাহলে একটা থাকে, আর এখানে আছে দুইটা থাকে। দেখো cx+d, এখানে দুইটা আর এখানে একটা। জাস্ট হচ্ছে যে এটা হচ্ছে যে বোঝানোর কিছু নেই, এটা জাস্ট হচ্ছে তুমি উপরে দিয়ে দিবা, মানে গুণ করার মানে তো উপরে দিবা, উপরে দিয়ে এবার আছে এটা কাটা। দেখো এইটা আর এইটা কিন্তু কেটে যাচ্ছে, তখন এইটা থাকে। তাহলে ex+f আর x² - x-1 হোল স্কয়ার, এটা 2 নং সমীকরণ, ঠিক আছে? এখন দেখো, বা x+1, এই x+1 তারপর ইকুয়াল, এবার হচ্ছে যে তোমার এইটা দেখো, এটা হচ্ছে বর্গে রয়েছে, তাই না ভাইয়া? x-1, আর এটা বর্গ বর্গ করে দিলাম, x4 + 2x, মানে a+b হোল স্কয়ারের সূত্রটা জাস্ট বসিয়ে দেওয়া। হ্যাঁ, এটা করলে তোমার এটাই পাবে, প্লাস বি, এটা হচ্ছে যে বর্গ করলাম, প্লাস cx+d, আর এটাও বর্গ করলাম। তারপরে এটা বসিয়ে রাখলাম, তারপরে এটা, তারপরে এটাও বর্গ করে দিলাম, ঠিক আছে? এখন দেখো এক্স, এটা বসিয়ে দিলাম, এ, তারপর এই দেখো এখানে একটা গুণ অবস্থা রয়েছে, এইটা আর এটা কিন্তু গুণ অবস্থা রয়েছে। গুণ করে দাও, গুণ করার নিয়ম হচ্ছে এক্স দিয়ে টোটালটাই গুণ করবা, তারপর অন দিয়ে সে সবগুলো গুণ করা হয়ে গেলে অন দিয়ে সবগুলোর গুণ করো, চিহ্নগুলো ঠিক রাখবা। এটা করে দিয়েছি। তারপরে বি বসিয়ে দিয়েছি, cx+d, আর এই দেখো, cx+d, আর এইটা কিন্তু গুণ অবস্থায় আছে। এটার সাথে এটা আমি গুণ করে এটা বসিয়ে দিয়েছি, এটার সাথে এইটা দিয়ে এটা দুইটা গুণ করবে, এটা দিয়ে দুইটা গুণ করবে, এটা দিয়ে দুইটা গুণ করবে। এভাবে আমরা গুণ করে দিয়েছি। হুম তারপর দেখো, তারপর ex+f, আর এটা আছে বসিয়ে দিয়েছি। তারপরে
এটা আবার বসিয়ে দিয়েছি এ। এখন দেখো ভাইয়া এখানে ওই যা আছে সব পাতিয়ে দিয়েছি, জাস্ট একটা কাজ করতে হবে। এখানে দেখো এটা এখানে এখানে আছে, দেখো এটা সব বসিয়ে দিয়েছি, এক্স স্কোয়ার আর প্লাস এক্স, এটা দুইটা কিন্তু, তো 2x², ঠিক আছে, যোগ করে দিয়েছি জাস্ট। তারপর দেখো সর্বশেষ x+1 এটা বসিয়ে দিয়েছি। এখন আহ, আমি জাস্ট মানে ব্র্যাকেটটা তুলে দেবো, তো এটা আর আছে যে এর সাথে এর সাথে কি অবস্থা আছে, এ কিন্তু সবার সাথে গুণ অবস্থা আছে, তো এগুলো গুণ করে দিয়েছি, ঠিক আছে। তারা বিও সেম কাজটা করেছি। তারপর দেখো এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, এটাতে টোটালটাই গুণ করে দিয়েছি। তারপরে ex+f এটার সাথে গুণ অবস্থা আছে, এটা গুণ করে দিয়েছি। গুণ করার সিস্টেম ইতিপূর্বে অনেকবার বলেছি, ওইভাবে গুণ করবো। গুণ আবারও বলেছি, এটার সাথে গুণ করার সিস্টেমে দুইটা পাশাপাশি গুণ থাকলে এটার সাথে টোটালটার গুণ করবা, তারপরে ওইটা শেষ হয়ে গেলে এফ এর সাথে এইটা এইটা এটা এভাবে গুণ করে দিবা, ঠিক আছে। এবার আসি পেজে। এখন দেখো আহ, এ দেখো এখন আমরা একটা জিনিস দেখো ভাইয়া, এখানে পাওয়ার কিন্তু 4 আছে, 5 আছে, 3 আছে, 4 আছে, এইভাবে এটা আছে যে মানে এটা হজাবরল অবস্থায় আছে এখানে, কিন্তু আমি এখানে একটু সাজিয়ে নিয়েছি। সাজা নিলে আমাদের জন্য ম্যাথ করতে সুবিধা হবে, এই জন্য সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে মানে শুধু পাওয়ারগুলো সব সাজিয়ে প্রথমে যে 5 5, তারপর 4 4 4, যতক্ষণ পর্যন্ত 4 আছে এটা সাজিয়ে নিয়েছি, তারপর 3, তারপরে স্কয়ার, তারপরে আছে যে পাওয়ার 1, এভাবে। তারপরে যেগুলো ধ্রুবক আছে শুধু সেগুলো ধ্রুবকগুলো বসিয়ে দিয়েছি, হ্যাঁ। তো দেখো তারপরে এটা এটা বসিয়ে দিয়েছি। তার এখান থেকে যদি x⁵ এটা যদি কমন নিই তাহলে a+c হয়। তারপরে এখান থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত, এখান থেকে যদি আমি x⁴ এটা কমন নিই তাহলে ab-2c প্লাস d হবে, হ্যাঁ। আহ, মানে এর সহগ কিন্তু এইটা, এর সহগ এইটা। তারপরে এখান থেকে শুরু করে এই কিউ পর্যন্ত যদি আমি x⁵ এটা কমন নিই, x⁵ এটা কমন নিয়েছি। কমন নিলে তার 2a2+2c-2d এটা থাকে। তারপরে এখান থেকে x² যদি কমন নিই, এই পর্যন্ত x² কমন নিই তাহলে x² যদি কমন থাকে, x² যদি কমন নিই তাহলে -2a+2e-2c+2d-2e+f, মানে এখান থেকে শুধু মানে সহগ যেগুলো আছে, মানে এটা এটা কমন দিলে এই সহগ এটা থেকে যায়, এটা বসিয়ে দিয়েছি। তারপরে যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি এক্স কমন নিই তাহলে ac-2d প্লাস e-2f হবে, -2f। তারপরে এ আছে ধ্রুবক, এই ধ্রুবকগুলো বসিয়ে দিয়েছি। এটা 3 নং সমীকরণ, ঠিক আছে। এখন দেখো আসি, এখন আমি ওই যে 2 নং ছিল, 2 নং সমীকরণ লিখেছিলাম, ওই 2 নং সমীকরণে যে x=1 বসিয়ে পাই, এই x=1 কিভাবে হলো, এইটা হচ্ছে বোঝার বিষয়। দেখো ভাইয়া এই যে 2 নং সমীকরণ আছে, এই 2 নং সমীকরণে আমি x=1 বসাবো। কিভাবে আসলো, এই যে যেটাতে গুণ করেছিলাম এটার মাধ্যমে আমরা বের করব। তো এখানে একটু দেখো x-1² x² + 1² এটা = 0, ঠিক আছে। এখন এটা হচ্ছে যে তো আমি যদি x-1² 0, তো এখন এখানে দেখো এই স্কয়ার যদি ওই পাশে না, তার রুট হয়, তাহলে রুট হলেও কিন্তু 0 হয়, তাহলে x-1 কিন্তু 0, ঠিক আছে। তারপর x=1। এবার এইটা যদি করি x² + 1 = 0 হোল স্কয়ার, এটা যদি রুট ওই পাশে নিয়ে যায় তাহলে 0ই হয়, x² + 1 = 0, x² = -1। আবার দেখো ভাইয়া যখন এখন এই স্কয়ার যদি ওই পাশে তাহলে রুট হয়, x -1। তো আমরা জানি রুটের মধ্যে মাইনাস মান থাকা যাবে না, ঠিক আছে, তখন সেটা অসংজ্ঞায়িত হয়, এই জন্য আমরা এটা নিতে পারবো না, তখন এই দেখো 1, এই জন্য আমরা x=1 নিয়েছি। এখন এই 2 নং সমীকরণে, এই যে 2 নং সমীকরণ রয়েছে এখানে, এই 2 নং সমীকরণে তোমার হচ্ছে x এর মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তোমরা জাস্ট যেখানে যেখানে এক্স আছে 2 নং সেখানে সেখানে আমরা এক্স বসাবো। দেখো একটা দেখালে তুমি বুঝতে পারো। দেখো এখানে রয়েছে x+1, তো এক্স এর জায়গায় 1 দেবো, তাহলে 1+1 হবে, ঠিক আছে, 1+1। এই যে এমনই সবগুলোই যেখানে যেখানে 1 আছে আমি সেখানে সেখানে সরি এক্স আছে সেখানে সেখানে আমি 1 বসিয়ে দিয়েছি। বসালে 1 আর 2 হয়, তারপর দেখো এই 1 আর 1 যদি কেটে যায় তাহলে 0 হয়, 0 প্লাস তারপরে এখানে যে 1 1 আর 2 হয়, 2 পর স্কয়ার, তারপরে প্লাস, তারপরে বি প্লাস আছে ওই a টু 2 হোল স্কয়ার প্লাস সি, সির সাথে 1 গুণ সি প্লাস ডি। তারপরে এটা যদি ইয়ে করা হয় 0 হয়, তারপরে এটা হচ্ছে 2 হয়, তারপরে প্লাস ই প্লাস এফ,
তারপরে এটা এটা যদি মাইনাস করে মাইনাস মানে জিরো হয়, 1 0 0 পরে হোল স্কয়ার দিলে জিরোই হয়। এখন দ্বিতীয় লাইনে আসি, তারপরের লাইনে এখন হচ্ছে যে মনে করো প্লাসের এইটুকু একসাথে করব, তো এ 0, তারপরে তোমার হচ্ছে যে গুণ এই 2 পর যদি 2 করা হয় তাহলে তোমার কি হয় 4 হয়, কিন্তু এখানে 2 হয়ে গেছে, মিস্টেক হয়েছে একটু, এই 4। ঠিক আছে হ্যাঁ, তো এবার প্লাস বি, তারপরে গুণ 4, তারপরে সি, এই যেগুলো আছে সেগুলো ওইভাবে বসিয়ে দিয়েছি। এখন দেখো এইবার লাইনে আসো, তোমরা বুঝতে পারবে। তারপরে জিরোর সাথে যাই গুণ করা হয় না কেন দিন শেষে জিরো হয়। প্লাস এই দেখো 4b প্লাস এই দেখো এই যে সি প্লাস ডি, যাই দেখো এর সাথে কি অবস্থা আছে, গুণ কার সাথে, মানে জিরোর সাথে তুমি দুনিয়া যাই গুণ করো না কেন জিরো হবে, জিরো আর জিরো। তো এখানে সব জিরো, তো মাঝখানে শুধু একটা 4b আছে, 4b 2 4b, তো 4b মানে ঘুরিয়ে লিখলাম, তারপরে বি রেখে 2, তারপরে এটা যদি কাটাকাটি করি তাহলে হাফ হয়। আমাদের উদ্দেশ্য আমি এখানে একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওই যে ধ্রুবকগুলো আছে তোমার এ বি সি ডি ই এফ এই পর্যন্ত, এগুলোর মান বের করা। তো আমাদের একটার মান বের করেছে, সেটা বির মান। এখন আমাদের বাদ বাকিগুলোর মান বের করতে হবে, সেভাবে আমরা এগিয়ে যাব। এবার দেখো ভাইয়া, এই যে 3 নং হতে x5 x4 x3 x2 x এর সহগ সমীকৃত করে পাই। ঠিক আছে, মানে এইগুলো যে লাইন সিরিয়াল বাই সাজালাম, এর সহগগুলো আমাদেরকে নিতে হবে 3 নং হতে। ঠিক আছে, এখানে 3 নং হতে দেখো, এই দেখো 3 নং আমি এর সহগ কি এটা, আমি তখন এখানে যখন করাচ্ছিলাম তখন বুঝলাম এর সহগ আছে এটা, তারপরে এই এক্স কিউ সহগ আছে এটা, তারপর তোমার এক্স স্কয়ার সহগ আছে এটা, তারপরে এক্স এর সহগ আছে এটা, তারপরে এটা তো ধ্রুবকই। তো দেখো এটা আমরা এক এক করে সিরিয়াল অনুযায়ী বসাবো। তো দেখো এ প্লাস, তো এর এর সহগ কি, এ, তারপর আর সবগুলোর কিন্তু এটা আছে ইকুয়ালস টুর পরে এটা। তো যখন তো দেখো এক্স টু দি পাওয়ার, দেখো এই এক্স টু দি পাওয়ার 5 এর সহগ আছে এ প্লাস সি, তো এ প্লাস সি ইকুয়ালস টু জিরো দিলাম কি জন্য, এটা হচ্ছে যে বোঝার বিষয়। জিরো হচ্ছে যে এই দেখো এটার আমি কার সহগ নিয়েছি, এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নিয়েছি। দেখো ভাই এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নিয়েছি। এখন এক্স টু দি পাওয়ার 5 কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার 5 কিন্তু এখানে নেই। ঠিক আছে, এখানে এক্স আছে কিন্তু এক্স টু দি পাওয়ার 5 নেই। যখন এক্স টু দি পাওয়ার 5 এখানে থাকবে না তখন জিরো হবে মান। তো সেজন্য আমরা এ প্লাস সি তারপর জিরো, এটা হচ্ছে 4 নং সমীকরণ। এবার দেখো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এর দেখো এক্স টু দি পাওয়ার 4 এর হচ্ছে যে তোমার সহগ আছে এটা, এটা নেব, এটা এটা এক্স টু দি পাওয়ার 4 এর সহগ আছে এটা নিয়েছি। আর দেখো এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 নেই, এই জন্য আমরা জিরো দিয়েছি। ঠিক আছে, তো এটা 5 নং সমীকরণ। তারপরে এবার দিয়ে নেব এক্স টু দি কিউ। এখন এক্স টু দি পাওয়ার কিউ এর হচ্ছে যে সহগ হচ্ছে এটা 2a 2 প্লাস 2c মাইনাস 2d ই। ঠিক আছে, এখানে এটা নিয়েছি প্লাস ই। এখন এরও কিন্তু ওখানে কিন্তু এক্স প্লাস ওয়ান আছে, কিন্তু ওখানে কিন্তু এক্স কিউ নেই, এই জন্য জিরো নিয়েছি। তারপরে এক্স স্কোয়ারের সহগ নিয়েছি, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তারপরে এখানেও কিন্তু এক্স স্কোয়ার নেই, আর এই সহগগুলো নিয়েছি, এই জন্য এটারও আমরা কি দিয়েছি ইকুয়ালস টু জিরো দিয়েছি। এটা 7 নং সমীকরণ। তারপর দেখো এখানে এবারে এক্স এর সহগ নেব। এই এক্স এর সহগ আছে এ প্লাস সি মাইনাস 2d প্লাস ই মাইনাস 2f, এটা নিয়েছি। আর এখানে দেখো এবার হচ্ছে যে মূল বিষয়, সেটা আছে এখানে কিন্তু এক্স আছে, এজন্য আমরা 1 নিয়েছি। হ্যাঁ, এটা সহগ ইকুয়ালস টু 1, এটা 8 নং সমীকরণ। ধ্রুবক নিয়েছি ইকুয়ালস টু 1, এটা 9 নং সমীকরণ। ঠিক আছে ভাইয়া, এবার দেখো 6 নং হতে পাই, 6 নং হতে পাই, এই যে 6 নং, এই যে 6 নং, এই 6 নং হতে পাই যে 6 নংটা বসিয়ে বসিয়ে দিলাম। তারপরে টু, এখানে এখানে দেখো এখানে কিন্তু 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে এ প্লাস সি মাইনাস 2d প্লাস ই ইকুয়ালস টু জিরো। তো দেখো 2, আর এই যে এ সির মান এখানে লিখে দিয়েছি বাইরে পাশে সাইড নোট। তো এ প্লাস সির মান কিন্তু জিরো, দেখো এ প্লাস সির মান কিন্তু জিরো। তো 2 প্লাস জিরো দিয়েছি মাইনাস 2d প্লাস ই ইকুয়ালস টু জিরো। তারপর দেখো এখানে যদি গুণ করা হয় তাহলে জিরো হয়, জিরো আর লিখলাম না, মাইনাস 2d প্লাস ই এটা লিখে দিয়েছি ইকুয়ালস টু জিরো। তো এটা আছে সুবিধা সুবিধা হবে আমার, এই জন্য করলাম এটা। এখন আছে 8 নং, 8 নং হতে পাই, 8 নং হতে পাই 8 নং, এই দেখ 8 নং সমীকরণ হতে পাই, মানে 8 নংটা সমীকরণটা বসাবা, বসিয়েছি আমরা, বসিয়ে এবার আছে যে এ প্লাস সি প্লাস মাইনাস, এখানে আছে প্লাস কমন নিলে দেখো এই মাইনাস 2d প্লাস ই
আর এসে বাইরে আমরা 2f রেখে দিলাম, এখানে আছে যে 1। এবার দেখ এটার মান কিন্তু আমরা জানি 0, ঠিক আছে, সাইড নোট সবগুলো দিয়ে দিবা, ঠিক আছে। তারপরে প্লাস এটার মান, এই দেখো এটার মান এই -2d প্লাস ই, এটা -2d প্লাস ই ইকুয়ালস টু 0, এটা 0 দিয়েছি, আর এই যে -2f ইকুয়ালস টু 1। তো এটা যদি এটা 0 এর তো কোনো ভ্যালু নেই, তো -2f ইকুয়ালস টু 1, আর এফ যদি কমন নিই, এই এক্স এফ এই পাশে রেখে দেবো, আর -2 এই পাশে চলে আসবে, তো এফ এর মান পেয়ে তাহলে আমরা বির মান পেলাম এবং এফ এর মান পেলাম। এখন দেখো 9 নং হতে পাই, 9 নং হতে পাই, 9 নং সমীকরণ যেটা আছে না ভাইয়া, ওইটা জাস্ট বসিয়ে দিবা। এখন হচ্ছে যে এই দেখো বির মান কিন্তু হাফ পেয়েছিলাম, মনে আছে? বির মান হাফ পেয়েছিলাম, -a প্লাস ডি, আর এফ এর মান কি পেয়েছে -হাফ, ওইটা শুধু হাফ আর এটা হচ্ছে -হাফ, এটা। তারপর দেখো এই দেখো এই প্লাস হাফ আর এই মাইনাস হাফে কেটে যাচ্ছে, তো a প্লাস ডি ইকুয়ালস 1, এটা হচ্ছে 11 নং সমীকরণ, ঠিক আছে, শুধু সমীকরণের খেলা। তারপরে 5 নং হতে পাই, এই 5 নং সমীকরণটা বসিয়েছি, ঠিক আছে। তারপরে এবার এগুলো বসিয়ে দিয়েছি। তারপরে আহ, দেখো -a, এই দেখো মাইনাস এ প্লাস ডি ইকুয়ালস টু কত, ডি ইকুয়ালস টু কি 1, এই 1 বসিয়েছি, ঠিক আছে। তারপরে এই বির মান আছে হাফ, আর -2c ইকুয়ালস টু 0। তারপর দেখো এটা যদি মানে লসাগু করি তাহলে 3/2 হয়, -2c ইকুয়ালস টু 0। এখানে যে কাজটি করেছি আমরা, এই যে -2c এই পাশে নিয়ে গিয়েছি, মানে একটু স্কিপ করেছি, এটা করলে তোমার এখানে এই পাশে যখন করেছি এখানে মাইনাস প্লাস হয়ে গেছে, তখন আবার আমরা ঘুরিয়ে লিখেছি 2c এই পাশে নিয়ে আসছি, আর এটা ওই পাশে নিয়ে গেছি, ঠিক আছে, এইটাই করেছি। তারপরে এই 2c সি রেখে বাট আছে 2 ওই পাশে নিয়ে গেছে, তো ওই পাশে এইখানে গুণ হচ্ছে ভাগ অবস্থায়, ভাগ অবস্থায় গেলে দেখো, ভাগ অবস্থায় থাকলে এইভাবেই ছিল, ভাগ 2। যখন এটা আমি ইয়ে করেছি, তখন আমরা কি হয়েছে উল্টে যাবে, যখন গুণ করবো তখন উল্টে যাবে, তখন এইটা লিখেছি। হ্যাঁ, তো যখন সি, আর হচ্ছে যে এটা আমরা কি করব, যে 3 উপর উপর গুণ করবো, নিচে নিচে গুণ করবো, তাহলে আমরা সির মানও পেয়েছি। এখন আমরা দেখো 4 নং এ সি এর মান বসিয়ে পাই, 4 নং এ সি এর মান বসিয়ে পাই। এই দেখো 4 নং হচ্ছে, দেখো এ প্লাস সি ইকুয়ালস টু 0, এটা এখানে আমরা কি বসাবো, সি এর মান বসিয়ে দেবো, তো এ প্লাস সি ইকুয়ালস টু 0, এ প্লাস আর সির মান কত 3/4 ইকুয়ালস টু 0, তো এ রেখে দেবো। আর এটা দেখো প্লাস 3/4, এখানে ওই পাশে গেলে -3/4, ঠিক আছে। এটা তাহলে আমরা এর মানও পেয়ে গিয়েছি। এখন 11 নং, এই যে 11 নং, এই যে 11 নং ছিল, এখানে আমরা কি বসাবো, এ এর মানটা বসিয়ে দেবো। এর মান বসালে তো 11 কি ছিল, এ মাইনাস এ প্লাস ডি ইকুয়ালস টু 1, তো -a প্লাস ডি ইকুয়ালস টু 1, তো মাইনাস, আর এর মান ছিল এই দেখো, এর মান এখানে পেয়েছি, দেখো -3/4 প্লাস ডি ইকুয়ালস টু 1, তো এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 3/4 প্লাস ডি। তারপর দেখো এবার এই পাশে নিয়ে আসলাম, ডি রেখে এইটা এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, 1 মাইনাস এটা লসাগু করবো, লসাগু করলে তোমার কি হয় 1/4 হয়, ঠিক আছে, এটা ডির মান পেয়ে গিয়েছি। দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর একটু ধৈর্য ধরতে হবে। সেটা হচ্ছে দেখো আহ, আহ, তারপর 10 নং এ ডি এর মান বসিয়ে পাই। 10 নং এ আমরা কি বসাবো, এই দেখো এই যে 10 নং ছিল, এই যে 10 নং -2d প্লাস এ ই ইকুয়ালস টু 0, এখানে আমরা কি বসাবো, 10 নং এ ডি এর মান বসিয়ে দিই। ডি এর মান একটু আগে পেলাম, কিন্তু ডি এর মান 1/4 পেয়েছি, তো 2 - 2 গুণ এই যে 1/4 যোগ ই ইকুয়ালস টু 0, তো এখন এটা যদি আমরা গুণ করি, দেখো এই সরি, এটা যদি এখন কাটাকাটি হচ্ছে, দেখো 2, তো এই যে -1 মানে হাফ হয়ে যায়, প্লাস ই ইকুয়ালস টু 0, তো যদি ই রেখে দেবো, আর এটা এই পাশে গেলে কি হয়ে যাচ্ছে, দেখো ভাই মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে, ইর মান আছে হাফ পেয়েছি। দেখো আমরা কিন্তু সবগুলোর মান কিন্তু পেয়ে গিয়েছি। এখানে সুবিধার্থে, জাস্ট অঙ্কের সুবিধার্থে, এটা না করলেও হয়, সমস্যা নেই, যে সবগুলো আমরা এক জায়গায় করবো, যে এ বি সি ডি ই এফ, এগুলোর মান সব আমরা নিয়ে দেবো। এর মান কি, এই দেখো ইর মান এখানে আছে, ইর মান আছে হাফ। 1 নং এ বি সি ডি ই এফ এর মান বসিয়ে পাই, এই 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 যেগুলো মান পেয়েছি, এই মানগুলো আমরা 1 নং এ বসিয়ে দেবো। 1 নং দেখো, এই যে 1 নং ছিল, এই 1 নং, এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণে আমরা এই এ বি সি ডি মানে এই ধ্রুবকের মানগুলো বসিয়ে দেব। তো বসিয়ে দিলে আমাদের হচ্ছে যে এই পাশে রেখে দিয়ে এই অভেদ চিহ্ন দিয়ে এইগুলো আমরা দেখো এর মান, বির মান, তারপরে সির মান, ডির মান, ইর মান, এফ এর মান, এই বসিয়ে দিয়েছি এক এক করে, ঠিক আছে। তো এখন
এটা নিচে আমরা নিচে বসিয়ে দেব, ঠিক আছে, এই টু এর নিচে নিচেই বসিয়ে দেবো, এখানে নিচে মানে এখানেও নিচেই বসিয়ে দেবো, প্লাস এই ফোর, আর এই দেখো এখানে পুরো লসাগু করেছে, লসাগু করে তো ফোর হয়, জায়রা স্যারের লসাগু তো ফোর হয়, এখন ফোর নিচে দিয়ে দিয়েছি একবারে, তারপর টু এর টু টু দিয়ে দিয়েছি। এখন দেখো এটা লিখেছি প্লাস এটা তারপরে প্লাস আছে যে এই দেখো আমরা এটাও করা যায় যে এই যে লবে যে প্লাস চিহ্ন দিয়ে থাকলে আমরা ভাগ করে লিখতে পারি, 3x একবার এটা আর ওয়ান দিয়ে এটা এটা লিখতে পারি, তো এটা একবারে লিখেছি, আবার ওয়ান দিয়ে এটা একবার লিখেছি, তারপরে এক্স এটাও সেম, এক্স দিয়ে এটা লিখবা, আর হচ্ছে যে মাইনাস ওয়ান দিয়ে এই যে মাইনাস, তখন মাইনাস আছে, মাইনাস এই দেখো এখানে আছে সামনে কি মাইনাসে মাইনাসে প্লাসে এই যে মাইনাস ওয়ান বাই এটা হরটা লিখে দিয়েছি। এটাই হচ্ছে এই যেটা পেয়েছি এটাই হচ্ছে যে এইটাই হচ্ছে তা যার নির্ণয় আংশিক ভগ্নাংশের আকার। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছে। এখন আমরা 2 নং ম্যাথটি সমাধান করব। 2 নংটা সহজ আছে। 8-এর এখন 2 নং ম্যাথটি সমাধান করব। তো 2 নং এ দেখো এটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ। প্রথমটা যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের একটা নিয়মে করতে হয়, আর অপ্রকৃত ভগ্নাংশ আরেকটা নিয়মে করতে হয়। তো আমরা অপ্রকৃত অপ্রকৃত এটা বীজগণিতে না চিনলেও পাটিগণিতে কিন্তু ঠিকই আমরা খুব সহজে চিনতে পারি। সেটা হচ্ছে যখন লব ছোট এবং হর বড় হবে তখন এটা কি বলি আমরা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু যখন আহ, লবে লবের থেকে যখন হর ছোট হবে সেটা আমরা কি বলি, সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ করি। যখন অপ্রকৃত হয় সেটাকে আমরা কিসে ট্রান্সলেট করি, মিশ্র ভগ্নাংশে। তো এটা আছে এইভাবে যে ভাগ করতে হবে। তো 5 5 আর নিচে আছে 3, এই 3কে তখন হচ্ছে উপরে দিয়ে আর এই ভাজক এইটা নিচে দেয়। এটাকে আবার এভাবে লেখা যায় 1 যোগ তারপর 3/5, এইভাবে লেখা যায়। ঠিক তদ্রূপ এটাকেও দেখো এখানে এটাকে অপ্রকৃত এটা আমরা বুঝবো কি করে, এই যে লব এবং হরের যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে পাওয়ার, যেটার পাওয়ার বড় সেটা হচ্ছে বড়, এবং যার পাওয়ার ছোট সেটা হচ্ছে ছোট। দেখো এখানে হচ্ছে যে এক্স এর উপর কিউ, কিউ মানে থ্রি, থ্রি কি বড় কিনা, তারপরে স্কয়ার মানে টু, টু কি ছোট কিনা। তাও দেখো লব এর থেকে কিন্তু হর ছোট হয়েছে, এই ছোট হওয়ার কারণে এটা আমরা বলতে পারি অপ্রকৃত। তো এটাকে আমরা মিশ্রতে ট্রান্সলেট করব, সেটা হচ্ছে দেখো রাফে করি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান। তো প্রথম কি করব যে এটাকে তো এটা দিয়ে ভাগ দেবো, ভাগ করলে যেটা হবে সেটা এখানে বসাবো, এক্স থাকে, তো এক্স এর এটা দিয়ে দুইটাই গুণ করব, এক্স কিউ তারপরে প্লাস এক্স, তো এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা কেটে যাচ্ছে, তো ওয়ান আর হচ্ছে যে মাইনাস এক্স। এটা যখন যায় না, ওই যখন আমরা আহ, আহ, 3-এর ভিতরে যখন 5 যাচ্ছিল না তখন আমরা কি করেছিলাম, 3কে উপরে তুলে দিয়েছিলাম, যে এটাতে এটা যাচ্ছে না তখন আমরা কি করব, ওয়ান মাইনাস এক্স আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। তো এটা আমরা এভাবে লিখতে পারবো মধ্যখানে প্লাস দিয়ে, সেটা আমরা এখন এখানে লিখবো এক্স কিউব প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু। তো আমরা এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা সবসময় যেটা করতে হয়, চলকটা সবসময় আগে রাখা ভালো। তো সেক্ষেত্রে আমরা আগে রাখবো। তো এটা রাখতে গেলে যেটা হবে যে এক্স যখন এর মাইনাস তখন কমন নেব। তো যখন এই দেখো এখানে একটু দেখালে রাফে দেখালে ভালো হবে তোমাদের, দেখ এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা এক্স প্লাস এটা আসছে যে এই পাশে নিয়ে আসবো, তো যদি মাইনাস তখন আসছে যে মাইনাস এক্স, আর যখন মাইনাস এই মাইনাস কমন নেব তখন এর আগে যে প্লাস আছে তখন মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তো এখানে দেখো প্লাস মাইনাসে তখন মাইনাস হবে, মাইনাস এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাই তখন আমরা এখানে লিখবো এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এটা ভাইয়া আরেকটা নিয়মে করা যায়, সেটাও দেখাবো, আর সেটা হচ্ছে আধুনিক নিয়ম, সেটা হচ্ছে যে দেখো এক্স কিউ প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে কি করতে হয়, প্রথমত এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা লবেও লিখতে হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এক্স স্কোয়ার পর লবে লিখলেই তো হচ্ছে না, কারণ এখানে কিউ আছে এখানে স্কোয়ার আছে, তখন আমরা যদি এটাকে স্কোয়ার দ্বারা গুণ এক্স দ্বারা গুণ করি তখন কিন্তু এ হয়ে যাচ্ছে, কিন্তু এক্স দ্বারা গুণ করি এক্স কিউ হচ্ছে, কিন্তু এখানে ওয়ান আছে এক্স হচ্ছে, তাহলে একটা এক্স কিন্তু অতিরিক্ত আসছে, তখন এক্স বাদ দিয়ে দেবো। তারপর দেখো
প্লাস ওয়ান লিখবো। দেখো মূল ঠিক আছে কিনা, মূল কিন্তু ঠিক আছে। এখন এবার লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এই প্লাস প্লাস ওয়ানটা আগে নিয়ে আসবো, মাইনাস এক্স। তো দেখো হুম তো এই দেখো এটা একটা সাইড, এটা একটা সাইড, তো এটা এটা দিয়ে হর লিখতে পারবো, এটা দিয়ে হর লিখতে পারবো। এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এটা এটা কিন্তু কেটে যাচ্ছে, কেটে গেলে তোমার এখানে এক্স থাকে প্লাস ওয়ান মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো আহ এখন ওই সেম কিন্তু এই দেখো এটার ভিতরে এটার মতো হয়ে গেছে। এখন আমরা জাস্ট হচ্ছে ঘুরিয়ে লিখলে আমাদের এটা পেয়ে যাব মাইনাস আর এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা আমরা ধরে বা মনে করে আমরা আর করবো না। কেন করবো না ভাইয়া? এই কারণে যে এখানে যে দেখো হরটা, এই হরটার কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, বা কোনো কারোর সাথে কোনোটার গুণ আকারে নেই। যখন এমন থাকবে না তখন আর আমার ধরে করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে ভাইয়া? আহ, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশের আকার। আশা করি তোমরা খুব সহজেই ক্লাস টি বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।